বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে চালতার আচার। এটা কিন্তু স্কুল গেটের আচার না, আমার বাড়ির গেটের আচার রেসিপি বলতে পারেন। যারা নতুন কখনো বানাননি তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক উপকারে আসবে। চলুন তাহলে চালতার আচার বানাই। আমার চালতার একটা ভিডিও এখানে আছে, এখানে আমি কথা বলিনি, কিন্তু চালতাগুলো আমি খুব ভালোভাবে কেটে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি। এখন আমি চালতাগুলোকে সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধর জন্য এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হয়ে যাবে। এখন আমি চালতাগুলো আমি সিদ্ধ দিয়ে দিব চুলাতে। দিয়ে দিলাম চালতাগুলো, বেশিক্ষণ সময় লাগবে না, এই 15-20 মিনিট সময় লাগবে ভালোভাবে সিদ্ধ হতে গেলে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চালতাগুলো সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়েছি, ছেঁকে তারপর আমি এগুলো থেতলে নিয়েছি। আপনারা চাইলে পাটা তো থেতলে নিতে পারেন, আমি পাটাতে করিনি, আমি সিদ্ধ করে এটা দিয়ে তারপরে যে আমি একটু দেখিয়ে দিই আপনাদের, এটা দিয়ে যে এইভাবে করে নিয়েছি। এই যে কি সুন্দর, এটাতে খুব সুন্দরভাবে থেতলে যায়। এই চটিতে করেছি, পারলে আপনারাও করতে পারেন। আমার সুবিধার জন্য আমি এটিতে করেছি। আচার বানানোর জন্য একটি কড়াইতে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল সামান্য গরম হয়ে আসলে অ্যাড করব তেজপাতা। আমি এখানে 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। অ্যাড করব শুকনো মরিচ 5-6টা। অ্যাড করব 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, একটু ভেজে নিব। অ্যাড করব লাল সরিষা বাটা, আপনারা চাইলে সাদা সরিষা বাটাও দিতে পারেন। সেই সাথে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আজকে আমি এই আচারে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে দিয়ে দিব চালতাগুলো। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই মশলার সাথে মিশিয়ে রান্না করব এবং পরিমাণ মতো লবণ অ্যাড করব। এর মধ্যে আমি অ্যাড করব আখের গুড় পরিমাণ মতো। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন।
গুড় দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। এরপরে প্যানটাকে ঢেকে দিয়ে চুলার আঁচ একবারে কমিয়ে দিব। এই গুড়গুলো ভালোভাবে গলে যাবে এবং ভেতর থেকে বেশ পানি বের হয়ে আসবে। এই অবস্থায় আবারও ঢেকে রাখবো 20 মিনিট এবং চুলার আঁচটা কমিয়ে রাখবো। আবারও ফিরে আসলাম 20 মিনিট পরে। এই সময় এর মধ্যে চালতাগুলো নরম হয়ে গেছে এবং পানি অনেকটা টেনে গেছে। খুব সামান্য হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করব 2 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগার ব্যবহার করার ফলে আচারটা নষ্ট হওয়ার চান্স থাকে না। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব আচারের মশলা। এই আচারের মশলাটা আমি আচারের জন্য করেছিলাম। এটার মধ্যে দিয়েছি আমি ধনিয়া কাঁচা ধনিয়া ভেজে, তারপর আর 5 ফোড়ন তার সাথে অ্যাড করেছি, আর 6-7টা শুকনা মরিচ একসাথে ভেজে তারপর আমি আচারের মশলা তৈরি করে এই বয়মে রেখে দিই। অনেকটা শেষ হয়ে গেছে, আবার করব। আমি যখন করব আপনাদের দেখিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর আচার বানানোর সময় খুব সাবধান যেন নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পুরো একটা গন্ধ ভাব আসবে। তখন ওই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা ছাড়া রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটার রং আরো কিছু লালচে হয়ে আসে এবং সেই সাথে যতক্ষণ পানি রয়েছে অনেকটা আঠালো হয়ে আসে। আচারটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করার পালা। দেখুন কত সুন্দর আঠালো ভাব, আঠালো হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি আচারটা বানিয়ে বাড়িতে পরিবেশন করে নিয়েছি। দেখুন আচারের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। একবার এভাবে বানিয়ে দেখুন, আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন সবার সাথে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।